আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে হয়। আব্দুল মুহিত আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ফারদিন বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। আল্লাহ এখন আমরা স্বর চিহ্ন পড়ব। স্বর চিহ্ন 10টি। কয়টি? 10টি। 10টি। মাথা নিচে করেন। যেখানে পড়া সেখানে হাত রাখতে হবে। যে বর্ণ পড়বো সেই বর্ণের নিচে হাত রাখবো। যেই স্বর চিহ্ন পড়বো সেই স্বর চিহ্নের নিচে হাত রাখবো, ঠিক না? হাত চোখ রেখে পড়েন। স্বর এবং স্বর চিহ্নটা দেখতে কেমন, কোনটা সোজা, কোনটা বাঁকা, কোনটা উল্টা এক হবে, কোনটা রিকার হবে, কোনটা দীর্ঘ উকার, ভালো মতো চিনতে হবে। এবং বাংলা আমাদের রিডিং করতে হবে। তার জন্য প্রাথমিকভাবে আমাদের এই স্বর চিহ্নের ব্যবহারটা ব্যঞ্জন বর্ণের সাথেও শিখবো। এবং কোনটা কোথায় বসে, কোনটা আগে বসে, কোনটা পরে বসে, এটা বাচ্চাদের প্লে নার্সারির বাচ্চাদেরকে শেখায়। আমরাও সেই ধারাবাহিকতায় শিখাচ্ছি বা জানাচ্ছি বা বলছি, আলোচনা করছি। আচ্ছা, শুরু বলেন। স্বর চিহ্ন 10টি। স্বর চিহ্ন 10টি। স্বরাতে আকার, হ্রস্বইতে হ্রস্বইকার, দীর্ঘইতে দীর্ঘইকার, হ্রস্বউতে হ্রস্বউকার, দীর্ঘউতে দীর্ঘউকার, রিতে রিকার, এতে একার, ওইতে ওইকার, ওতে ওকার, ঔতে ঔকার। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে আমরা যাই স্বর চিহ্ন বা কার এর ব্যবহার শিখি। ব্যঞ্জন বর্ণের সাথে আমরা শিখবো। বলেন। ক আকার কা। আকারে না, ক আকার কা। ক আকারে কা, ক রস্যিকারে কি, ক দীর্ঘইকারে কু, আবু দেখে বলতে হবে, আমাদের তাকালেই কিন্তু ফেল। দীর্ঘিকারে কি, ক রস্য উকারে কু, ক দীর্ঘ উকারে কু, করিকারে ক্রি, করিকার। আ বাবা বলেন। করে ক্রি, 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 ক্রি। ক্রি 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 ক্রি, কয়ে করে কে, ক মোহাম্মদুল্লাহ ফাজ। কই, ক ও করে ক, ক ও করে কউ। এখন উচ্চারণ করেন। বলেন। কে কউ। পুরো দেখেন, এখানে হাত রাখেন। ক রস্য ইকার, ক দীর্ঘ ইকারের উচ্চারণ কি আসবে? ক রস্য উকার, ক দীর্ঘ ইকারের উচ্চারণ কুই আসবে। করিকারে ক্রি আসবে। কে কই কো কো। হাত রাখেন। বলেন। কা কা, কি কি, কি কি, কুকু, কুকু, ক্রি, ক্রি, কে কই, কে কই কো কৌ। এখন মাথা নিচে করেন, হাত চোখ রাখেন। বলেন। আকার বর্ণের শেষে বা পাশে। বলেন। আকার বর্ণের পাশে বসে। আকার বর্ণের পাশে বসে। রস্য ইকার বর্ণের শুরুতে বসে। রস্যইকার বর্ণের শুরুতে বসে। দীর্ঘ ইকার বর্ণের শেষে বসে। মাথা নিচে করেন। রস্য উকার বর্ণের নিচে বসে। রস্যইকার বর্ণের নিচে বসে। দীর্ঘ উকার বর্ণের নিচে বসে। দীর্ঘইকার বর্ণের নিচে বসে। তারপরে বলেন। ইকার বর্ণের নিচে বসে। একার বর্ণের শুরুতে বসে। শুরুতে বসে। ওইকার বর্ণের শুরুতে বসে। শুরুতে বসে। এই দাঁড়ান দাঁড়ান। ওকার বর্ণের উকার বর্ণের শুরুতে একার বসে, বর্ণের শেষে আকার বসে। বলেন। একার আকার মিলে ওকার হয়। একার আকার মিলে ওকার হয়। একার আকার মিলে কি হয়? আচ্ছা, এরপরে বলেন। ক একার, ক ঔকারে কৌ। বলেন। ক ঔকারে কৌ। এখানে একার আগে বসবে আর ওকার ওইকার শেষে বসবে। ওইকার শেষে শেষে বসবে। বসবে। বলেন। ক ওইকারে। ওই করে কই। তাহলে কোন স্বর চিহ্নটা কোথায় বসে? কখনো সামনে, কখনো শেষে, কখনো নিচে, কখনো ওপরে। আচ্ছা, রেফ কোথায় বসে? ওপরে, ঠিক না? হসন্ত নিচে, অন্তস্থ জফালা বর্ণের পাশে, রফালা নিচে, দন্তন্য ফলা, মফলা, লফলা, বফলা এগুলো নিচে বসে, ঠিক না? যুক্ত বর্ণ এক বর্ণের নিচে আর এক বর্ণ বসে, ঠিক না? এক যুক্ত বর্ণ, দুই যুক্ত বর্ণ, তিন যুক্ত বর্ণ। আস্তে আস্তে পড়বেন আপনারা, ঠিক না? তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের এখানে এই বিষয়টা দেখলাম, এবং কোথায় যেন দেখলাম মাত্রা কার চিহ্নর ব্যবহারে এখানে এই পড়াটা আছে। এটা আমাদের প্লে নার্সারিতে বাচ্চাদের জন্য উপযোগী। বাচ্চাদেরকে এই স্বর চিহ্ন দেখানোর জন্য কিংবা বলা শেখানোর জন্য টিচারকে বলতে হয়, যদিও বা আমাদের বইতে এগুলো নাই। তারপরে যে জফলার ব্যবহার, আকৃতি, ফলার নাম, ধরন ইত্যাদি। তো এই জিনিসটা বাচ্চাদেরকে দিলাম। বাচ্চাদের অত্যন্ত মেধা ভালো, অত্যন্ত ভালো, সভ্য ভদ্র, খুব ভালো পড়ালেখা করে। তো আমাদেরকে একটু বললেই মনে হয় বাচ্চারা অনেক উন্নতি লাভ করবে। সেই জন্য বাচ্চাদেরকে পড়াটা হলো, শেখানো হলো। এবং
বাচ্চাদের রিডিং পড়া চালু করতে হবে কি করে, রিডিং পড়া চালু করানোর বিষয়টা আছে, যেহেতু বাংলার সাথে সব কিছু, বাংলা, সমাজ বিজ্ঞান, সাধারণ জ্ঞান, গণিতের অঙ্কের গল্পগুলো বোঝা, এগুলো তো পড়ে পড়ে বুঝতে হবে। এই জন্য রিডিং প্লের বাচ্চারা আমরা ইনশাল্লাহ রিডিং সুন্দর করে পড়তে পারে চালু করে এই চিন্তা করছি। আল্লাহ হাফেজ সবাই, আল্লাহ হাফেজ দেন তো দেখি, আল্লাহ হাফেজ দেন, আল্লাহ হাফেজ দেন, আল্লাহ হাফেজ। ডান হাত দেন, আল্লাহ হাফেজ। বলেন আমাদের জন্য দোয়া করবেন। আমার দোয়া করবেন। আমাদের আলাইপুর মাদ্রাসায় নুরানি বিভাগে ছাত্রছাত্রী ভর্তি করে দিবেন, ঠিক না? আলিপুর। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।